মুনাফিক মারা গেল, একজন মুনাফিক মারা গেল। নবীজির কানে সংবাদ এলো, মুনাফিক বাপ সন্তানটা হলো ভালো সাহাবী, অনুগত সাহাবী। নবীর সামনে সে বলছে, হুজুর আমার বাপ খারাপ মানুষ, কিন্তু বাপ তো আমার বাপটা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হুজুর, আপনি আপনার পরনের দুটা বরকতের জুব্বা আমি চাই, জুব্বাটা দিয়ে দেন, আব্বা কি কাফনের কাপড় হিসেবে পড়ায় দেব, সন্তানের চেষ্টা যদি আল্লাহ মাফি করে দেন। রাসূল কিচ্ছু না বলে তার হাতে দুটো জুব্বা দিয়ে দিলেন। কিছুক্ষণ পরে সে বলছে, হুজুর আমি জানি মুনাফিকের জানাজা আপনি যাবেন না, কিন্তু আপনার কাছে আমি তো আপনার সাহাবী হই, দেখেন তো আমার আব্বার জানাজায় যাওয়া যায় নাকি, কি যাও, আমি তোমার আব্বার জানাজায় যাব। মুনাফিক কিন্তু নবীজির ভিতরে দরদ ছিল, তার চোখে পানি ছিল, দয়াদ্র হৃদয় তার মধ্যে, দয়াদ্রতা তার মধ্যে সর্বক্ষণ কাজ করত। আবার নবীজি বলেন, যাও আমি তোমার আব্বার জানাজায় হাজির হব। নবীজি জানাজায় হাজির হলে কি কোনো সাহাবীরা বাদ যায় নাকি? সব সাহাবী চলে গেছে নবীর পিছে পিছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পিছনে দাঁড়িয়ে থেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কার জানাজায় আসছেন? যে লোকটা বদরের শত্রুতা করলো, উহুদের শত্রুতা করলো, কত শত্রুতা আমাদের সঙ্গে করেছে, একজন চিহ্নিত মুনাফিকের জানাজায় বিশ্বনবী কেমন করে আসে হুজুর? আমরা একটু বুঝতে চাই। রাসূল বললেন, ওমর তুমি কিচ্ছু বলো না, আমাকে জানাজা শেষ করতে দাও। আমার নবীজি জানাজা শেষ পর্যন্ত আদায় করলেন। সাহাবায়ে কেরাম পিছনে দাঁড়ানো, জানাজাও পড়া হলো। রাসূল জানাজা সম্পন্ন করলেন, নিজের জুব্বা পর্যন্ত দিয়ে দিলেন। আমার নবীজির জানাজা শেষ হতে না হতে আয়াত নাযিল হলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আপনি তার জন্য ক্ষমা চান বা না চান, ৭০ বার যদি আপনি তার জন্য ক্ষমা চান, আমার আদালত তাকে ক্ষমা করবে না, কারণ মুনাফিকের জন্য কোনো ক্ষমা নাই। নবীর দোয়া কবুল হয় না কাদের জন্য দোয়া করলে? মুনাফিক তো আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? মুনাফিক খুঁজতে গেলে তো ঈমানদার খুঁজি পাওয়া যাবে না। যার ফজর নামাজ জামাতে হয় না, এটা মুনাফিকের লক্ষণ। কি কথা কি বোঝা যায়? যার ফজর নামাজ মসজিদে হয় না, এটা কিসের লক্ষণ? এরকম লক্ষণের লোক তো নাই এলাকায়, আছে নাকি? আমরা মুনাফিকের সমস্ত আলামত থেকে আমরা বাঁচার চেষ্টা করব, মিথ্যা ছেড়ে দেব। একটা মিথ্যা বললে তার দুর্গন্ধ মাইলকে মাইল ছড়ায়।